তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে পারে কৃষি উৎপাদনে। কৃষি যন্ত্রপাতি সচল রাখা ও সেচ প্রকল্প চালু রাখতে বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে কৃষকদের। এতে বাড়ছে উৎপাদন খরচ। জ্বালানি নির্ভর কৃষিতে কী ধরনের প্রভাব পড়তে পারে, এসব নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। স্যারের সঙ্গে আমরা যুক্ত হতে চাই। ডক্টর জাহাঙ্গীর আলম স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কথা বলছিলাম, বিশেষ করে ডিজেল। আমাদের কৃষি নির্ভর, ডিজেল নির্ভর যে কৃষি বা সেচ প্রকল্প, এখন এই কৃষিতে কি ধরনের চাপ পড়তে পারে? আপনি দীর্ঘদিন ধরে এই কৃষি অর্থনীতিবিদ হিসেবে কাজ করছেন, কৃষি নিয়ে আপনার অনেক ধরনের বিশ্লেষণ রয়েছে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন? দেখুন, জ্বালানি তেলের জন্য দুই ধরনের সমস্যা। এখন এক তো হলো জ্বালানি তেল, সরকার বলছে যে জ্বালানি তেল প্রচুর আছে, আগামী 2 মাস পর্যন্ত জ্বালানি তেলের কোনো অভাব হবে না। কিন্তু আমরা পেট্রোল পাম্প গুলো যখন দেখি তখন দীর্ঘ লাইন, 6 ঘন্টা 7 ঘন্টা একদম তেল নিতে পারে না। তখন মনে হয় যে এটা একটা প্রকট সমস্যা। বিশেষ করে এখন বড় মৌসুম, এবং কোন কোন ক্ষেত্রে বড় বাড়ন্ত অবস্থায় আছে, কোন কোন ক্ষেত্রে বড় ধান থোর অবস্থায় আছে, শীষ ফোটার সময়। ঠিক এই সময়ে আসলে নিয়মিতভাবে পানি সেচ সুবিধা থাকা দরকার। অনেক ক্ষেত্রে সেই পানি সেচের সুবিধা নিয়ে উত্তরবঙ্গে অনেক টিউবওয়েল এগুলো বন্ধ হয়ে গেছে। দেশের অন্যান্য অঞ্চল টিউবওয়েল ঠিকভাবে চলছে না। এখন পর্যন্ত দেশের অর্ধেকের চাইতেও বেশি ইরিগেশন পানি সেটা টিউবওয়েলের মাধ্যমে হয় এটা। এবং এখন এই তেলের সংকট, এটা সারফেস ইরিগেশনও যদি কেউ ব্যবহার করে সেখানেও তেলের দরকার হয়। এটা একটা সংকটের কারণে এটা একটা বড় সমস্যা। দ্বিতীয়ত, এখন আবার দামটাও বেড়েছে। দামটা বেড়েছে যেটা, যে ডিজেলের ক্ষেত্রে 15% বেড়েছে, 150 টাকা হয়ে গেছে। আর কেরোসিন, যেটা গ্রামের মানুষ সবসময় ব্যবহার করে কুপি জ্বালায়, তো তাদের ক্ষেত্রেও এটা অনেক বড় একটা বাড়বে, 16% বেড়েছে। তো এই গ্রামের মানুষ যারা তেল সবসময় ব্যবহার করে, কৃষক যারা পানি সেচের জন্য ব্যবহার করে, এবং সামনে যে আমন মৌসুমে ধান কাটা শুরু হবে, তখন প্রচুর পরিমাণে হারভেস্টার চলবে, এবং এই হারভেস্টার চালাতে গেলে কিন্তু সেখানের মধ্যে তেলের দরকার। তো এই তেলের দাম যখন এত বেশি হয়ে গেছে, এখন সবকিছুরই দাম বেড়ে যাবে। এবং এক তো তেল যথেষ্ট অ্যাভেলেবল না, তারপরে যখন তেলের দাম বেড়ে গেছে, তখন কৃষক ইরিগেশন থেকে অনেকটা পিছিয়ে যাবে। এবং এরপরে বাংলাদেশে বোরো ধান হলো সবচেয়ে বড় ফসল, এবং এই সময়ে মোট ধানের প্রায় 54% বোরো ধান থেকে আসে। তো এই সময়ে এই সমস্যার সৃষ্টি, এটা আসলে আমাদের উৎপাদন বৃদ্ধিতে বিঘ্ন ঘটবে। এবং এই পর্যন্ত ইউএসআইডি যে সতর্কবাণী তারা বলছে, সেটা বলা যায় যে 7.5% বোরো ধানের উৎপাদন কমে যাবে। এবং এটা যদি হয়, সেই জায়গায় আমি একটা প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে বোরো ধানের এখন কাটা, মাড়াই কিংবা পরিবহন সবকিছুর সাথে আসলে এই যে জ্বালানি তেলের একটি সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে কৃষি উৎপাদন বা কৃষকদের যে ব্যয়, সেই ব্যয়টা নিশ্চয়ই বেড়ে যাবে। এবং কৃষকরা যে উৎপাদন করছেন, সেই ব্যয়ের বিপরীতে তাদের লাভ কতটুকু হবে? তারা কি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন কিনা? হলো যে উৎপাদনটা কমে যাবে, যেটা আমি বলছিলাম যে ইউএসআইডি অনুমান করছে যে 7.5% প্রোডাকশন লস। এটা হয়তো আরো বেশিও হতে পারে। আর তাছাড়া হলো যে প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, পার ইউনিট প্রোডাকশন কস্ট বেড়ে যাবে। অর্থাৎ প্রতি কেজি ধান উৎপাদনের সেই খরচটা বেড়ে যাবে। এবং খরচটা যখন বেড়ে যায়, তখন কস্ট পুশ ইনফ্লেশন। এবং এই কারণে আমাদের খাদ্য শস্যের দাম সাংঘাতিকভাবে বেড়ে যাবে। আমাদেরকে বিদেশে আমদানির উপর নির্ভর করতে হবে, এবং আমদানি মূল্য এখন
বেড়ে যাচ্ছে, এটা চারদিক থেকে একটা বড় এফেক্ট হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনার মার্কেটিং কস্ট বেড়ে যাবে। ধান মার্কেটিং, কৃষি পণ্য মার্কেটিং, এটার খরচ বেড়ে যাবে। তো সবকিছু মিলে আমাদের যে খাদ্য, একদিকে খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে, অপরদিকে আমাদের খাদ্য মূল্যস্ফীতি, যেটা গত 4 বছর ধরে ক্রমাগতভাবে অনেক উপরে, পার্শ্ববর্তী দেশগুলোর চেয়ে আমাদের, এবং বিশ্বব্যাংক গত 4 বছর ধরে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করে দিচ্ছে। তো এমন পরিস্থিতিতে খাদ্য মূল্যস্ফীতি আরো বেড়ে গেলে এটা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তো সবকিছু মিলে এই তেলের সংকট এবং তেলের দাম বৃদ্ধি, এই দুটো মিলে সাধারণ গরিব মানুষের জন্য খুব কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, এবং কৃষকের জন্য উৎপাদন হ্রাস পাবে, এবং অন্যদিকে তার যে প্রতি ইউনিট খরচ বেড়ে যাবে, এবং তার প্রফিট মার্জিন যেটা সেটা কমে যাবে, এবং সেও পায়। মূল্য পাওয়া না পাওয়া স্বাভাবিক, কারণ আমরা জানি যে যদিও বাজারে দাম বেশি থাকে, চালের দাম, ধানের দাম, কিন্তু কৃষক পর্যায়ে যখন ধান কাটা হয়, কৃষক পর্যায়ে ধানের দাম খুব কম থাকে। তো এই পরিস্থিতিতে তাদের একটা বড় লোকসান হয়। যখনই সমস্যা সৃষ্টি হয়, তখনই সবচেয়ে বেশি ক্ষতির মুখে দাঁড়ায় আমাদের কৃষক। কাজে কৃষক এবং গ্রামীণ জীবনে, কৃষকের জীবনে, গ্রামীণ জীবনে এটা একটা দুঃসহ যন্ত্রণা কারণ হয়ে দাঁড়ায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের সাথে।